হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। সম্প্রতি এই নিউজটা তোমাদের চোখে পড়েছে কি যে উড়িষ্যার আরও 24টা ভিলেজকে সুনামি রেডি ভিলেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং এর আগেই 2 বছর আগেই কিন্তু দুটো ভিলেজকে অলরেডি সুনামি রেডি ভিলেজ হিসেবে ডিক্লেয়ার করা ছিল, তাদেরও এখন কন্ট্রাক্ট রিনিউ হয়েছে। তাই এখন আমরা বলতে পারি যে উড়িষ্যার টোটাল এরকম 26টা ভিলেজ আছে যাদেরকে আমরা সুনামি রেডি ভিলেজ বলতে পারি। তো এই যে ডিক্লারেশনটা কারা ডিক্লেয়ার করেছে না, ইন্টার গভর্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশন অফ ইউনেস্কো, তারা কিন্তু ইন্ডিয়ার যে সুনামি ওয়ার্নিং সেন্টার রয়েছে তাদের সাথে কোলাবোরেট করে উড়িষ্যার কোস্টাল রিজিয়নের যে সমস্ত গ্রামগুলো রয়েছে, যে কমিউনিটিগুলো রয়েছে, তারা খুবই ডিজাস্টার প্রোন, তারা প্রতি বছর সাইক্লোন বা সুনামির ব্যাড ইম্প্যাক্ট কিন্তু তারা ফেস করে। তাই তাদের সাথে কোলাবোরেশন করে আমরা যদি দেখি যে লোকাল অথরিটি এবং কোস্টাল কমিউনিটি যারা রয়েছে তাদের সাথে এই ইউনেস্কোর অর্গানাইজেশন এবং ইন্ডিয়ার সুনামি ওয়ার্নিং সেন্টার তারা কি করেছে না, একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করছে আমাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যে কিভাবে আমরা সুনামি বা অন্যান্য কোস্টাল যে ডিজাস্টারগুলো রয়েছে তাদের থেকে আমাদের এই সমস্ত কমিউনিটিগুলোকে কিভাবে সেভ করতে পারি, তাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে পারি। তো কি কি মেজার আমরা নিতে পারি যাতে যখন এই সমস্ত ডিজাস্টারগুলো হয় তখন আমাদের খুব কম ক্যাজুয়ালিটি হতে পারে, অথবা এই যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার প্রয়োজন রয়েছে কোস্টাল রিজিয়নে এই সমস্ত ন্যাচারাল ডিজাস্টারগুলোকে মোকাবিলা করার জন্য। তো সেই সমস্ত মেজার্স এবং অ্যাওয়ারনেসই কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং যে ভিলেজগুলোকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে আমরা সুনামি রেডি ভিলেজ বলেছি এবং ইন্ডিয়ার মধ্যে প্রথম একটাই মাত্র স্টেট উড়িষ্যাতেই এরকম সুনামি রেডি ভিলেজ আমরা ঠিক করেছি এবং যেটা এখন টোটাল 26টা রয়েছে। তো এই যে টপিকটা তার ইম্পর্টেন্স কিন্তু আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের আসছে 2025 সালে সেখানে এমসিকিউ হিসেবে যেমন তোমরা কোশ্চেন পাবে, তেমনি WBCS 2025 যখন ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে অথবা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ মেন্স যখন রয়েছে, তো সেই জায়গায় এমনকি ইউপিএসসির পার্সপেক্টিভ থেকেও কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকের ভিডিওতে ডিটেলসে স্টাডি করে নিই সুনামি কাকে বলে, সুনামি রেডি ভিলেজ বলতে কি বোঝায় এবং কি কি ইন্ডিকেটিভ প্যারামিটার্স বা মেজার্স নেওয়া হয়েছে যেগুলো এই ভিলেজে অ্যাপ্লাই করা হবে এবং উড়িষ্যার কোন কোন ভিলেজ তাদেরকে সুনামি রেডি ভিলেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তো চলো আজকের মেন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে WBCS 2024 সালের প্রিলিমিনারি কিছুটা হলেও পিছিয়ে গেছে, 2-3 মাস এখনও টাইম আছে। তো তোমরা যারা যারা WBCSকে সিরিয়াসলি পাখির চোখ করতে চাইছো তারা অবশ্যই এডুমন্ত্রার সাথে যোগাযোগ করো, কারণ 2024 সালেই লাস্ট কিন্তু WBCS মেন্স এমসিকিউ হবে, 2025 থেকে ডেসক্রিপটিভ হয়ে যাবে। তো এখনও 2-3 মাস যা টাইম আছে, এডুমন্ত্রা যেভাবে গাইড করে তোমাদেরকে, তোমাদের জন্য কিন্তু এনাফ টাইম আছে 2024-এর প্রিলিমিনারি ক্র্যাক করার। তাই তোমরা আর দেরি করো না, যারা যারা অবশ্যই সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো এডুমন্ত্রার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। এবং 2025 সালে যেহেতু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, আগে 2013 সাল অবধি WBCS যেরকম ছিল বা এখনও ইউপিএসসি যেরকম হয় সেরকম প্যাটার্ন হয়ে যাবে। তাই তার জন্যও কিন্তু আমরা 2025-এর জানুয়ারি থেকেই নতুন ব্যাচ লঞ্চ করছি। তোমরা যারা যারা 2025-কে টার্গেট করছো তারাও কিন্তু এডুমন্ত্রার সাথে জয়েন করতে পারো। এছাড়া শুধুমাত্র WBCS নয়, WBCS ছাড়াও এডুমন্ত্রে যদি দেখো তাহলে বিভিন্ন কলকাতা পুলিশ বলো বা রেল বলো, SSC GD বলো এবং জেনারেল কম্বাইন যে এক্সামগুলো হয়ে থাকে তাদের জন্য কিন্তু নতুন ব্যাচ 2025-এর জানুয়ারি থেকেই স্টার্ট হচ্ছে এবং 2025-এ মিসলেনিয়াস, ক্লার্কশিপ, IDO সেগুলোর রিক্রুটমেন্টেরও নতুন নোটিফিকেশান বেরিয়েছে, সেগুলোর জন্য কিন্তু নতুন ব্যাচ 2025-এর জানুয়ারি থেকেই তোমরা এডুমন্ত্রায় জয়েন করতে পারবে। তো যারা যারা অবশ্যই ইন্টারেস্টেড তারা এডুমন্ত্রার সাথে কন্ট্যাক্ট করো এখানে দেওয়া এই নাম্বারে। এবং 2024-এ যে মিসলেনিয়াস হয়ে গেল প্রিলিমিনারি, তার মেন্সও কিন্তু 2025-এ রয়েছে। তাই জন্য WBPSC মিসলেনিয়াস মেন্স 2024-কে টার্গেট করেও কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে এডুমন্ত্রের। সিটস কিন্তু আমাদের লিমিটেড, তাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি নিজেদের এনরোল করে নিও। তো চলো আমরা এবার মেন টপিকে চলে আসি। তাহলে প্রথমেই আমরা দেখি যে সুনামি ওয়ার্ডটা এর কি মানে এবং এই ওয়ার্ডটা কোথা থেকে এসছে। তো এই ওয়ার্ডটার সাথে পরিচয় কিন্তু ভারতীয়দের খুব একটা বেশি দিন আগে হয়নি। আজ থেকে ঠিক 20 বছর আগে 2004 সালের 26শে ডিসেম্বর কিন্তু প্রথম ভারতবাসী এই সুনামি ব্যাপারটার সাথে পরিচয় হয়
এবং সেবারে আর্থকোয়েক হয়েছিল আন্দামান নিকোবর এবং ইন্দোনেশিয়া, সেই রিজিয়ানে ছিল আর্থকোয়েকের এপিসেন্টার। তার ফলে বিরাট সুনামি এই ওয়েভ তৈরি হয় এবং ইন্ডিয়ার কোস্টাল রিজিয়ানেও আমরা কিন্তু এর এফেক্ট দেখতে পাই এবং আন্দামান নিকোবর কিন্তু খুব বাজেভাবে অ্যাফেক্টেড হয়েছিল সেই সময়। তো চলো সেই কথায় যাওয়ার আগে সুনামির কথাটা আমরা একটু দেখে নিই, যে এটা একটা জাপানিজ ওয়ার্ড, এটা হয়তো আমরা এখন সবাই জানি, যার মানে কি না হারবার ওয়েভ। অর্থাৎ এই সুনামি ওয়ার্ডটাকে ভাঙলে আমরা যে TSU পাই তার মানে হচ্ছে হারবার এবং নামি মানে হচ্ছে ওয়েভ। তার মানে কোনো কোস্টাল রিজিয়ানে, হারবার রিজিয়ানে আমরা যখন হাই অল্টিটিউড ওয়েভকে দেখতে পাবো, সি ওয়েভ, তখনই সেটাকে আমরা সুনামি হিসেবে বলে থাকি। তাহলে সুনামি কিন্তু একটা সিরিজ অফ ওয়েভ হতে পারে এবং সেটা কি কি কারণে তৈরি হতে পারে না আন্ডার ওয়াটার কোনো ডিস্টারবেন্স, সেটা টেকটনিক ডিস্টারবেন্স হতে পারে, অর্থাৎ দুটো প্লেটের জাংশন রিজিয়ানে সেই জায়গায় কোনো মুভমেন্ট হলে তার থেকে সুনামি হতে পারে। তাছাড়া আমরা যদি দেখি যে ভলক্যানিক এরাপশন, সেটা আন্ডার ওয়াটার ভলক্যানিক এরাপশনও হতে পারে, বা ল্যান্ডস্লাইড হচ্ছে, অথবা বড় কোনো মেটিওর যদি ওশানে এসে হিট করে, সেই সমস্ত কারণেও কিন্তু সুনামি হতে পারে। দেখো এখানে তোমরা ছবিতে দেখেছো যে এখানে টেকটনিক ডিস্টারবেন্স আর্থকোয়েকের জন্য হয়েছে, এই জায়গাতে দেখা গেছে কোথাও ওশান ফ্লোর সাবসিডেন্স হয়েছে তার জন্য, কোথাও আন্ডার ওয়াটার ভলক্যানিক এরাপশনের জন্য হয়েছে, বা কোথাও মেটিওর এসে যদি কখনো হিট করে ওশানে, সেই থেকেও কিন্তু এরকম হাই ওয়েভ তৈরি হতে পারে। তো এরকম বিভিন্ন কারণের জন্য যখন আমরা সমুদ্রে খুব হাই অল্টিটিউড ওয়েভকে দেখতে পাচ্ছি এবং সেই ওয়েভটা ফাইনালি এসে কোস্টাল রিজিয়ানে এসে হিট করছে এবং সব থেকে বেশি ড্যামেজ করছে এই কোস্টাল রিজিয়ানটাকে, তো সেইটাকেই আমরা বলবো হচ্ছে সুনামি। তাহলে সুনামি অনেক সময় এই যে বলেছে দেখো, সি ফ্লোর যদি ভার্টিক্যালি কখনো আপলিফটেড হয়ে যায়, মানে কোনো ফল্ট বা ক্র্যাক থেকে যদি কেউ উঠে যায় বা সাবমার্জ সাবসিডেন্স হয়ে যায় কোনো ল্যান্ডমাস, সেই ক্ষেত্রেও কিন্তু সুনামি তৈরি হতে পারে। এবং সুনামির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ মানে 5 মিনিট থেকে 1 ঘন্টা এখানে বলা আছে, এরকম ইন্টারভালে বা এর মধ্যে আমরা একটা ওয়েভ নয় বারবার প্রচুর ওয়েভ দেখতে পাই। এবং এটাও বলা হয় যে ফার্স্ট ওয়েভটা কিন্তু অতটা বড় বা অতটা ডেঞ্জারাস হয় না, কিন্তু তারপরে যে ওয়েভগুলো আসছে সেগুলো কিন্তু আরও হিউজ সাইজের হয়ে থাকে এবং তার ফলে কিন্তু আরও বেশি ড্যামেজ আমরা দেখতে পাই। তো চলো এই যে আমাদের ইন্ডিয়াতে বলছিলাম যে 2004 সালের 26শে ডিসেম্বর আমরা সুনামির এফেক্ট কিন্তু দেখতে পেয়েছিলাম, মূলত আন্দামান নিকোবর, একদম আমাদের গ্রেট নিকোবর আইল্যান্ডের যে সাউদার্ন মোস্ট পয়েন্টগুলো সেগুলো অলমোস্ট ভ্যানিশ হয়ে গেছিল, সমুদ্রের তলায় চলে গিয়েছিল, এবং ইন্ডিয়ার ইস্টার্ন যে কোস্টাল রিজিয়ান সেই জায়গাতেও আমরা কিন্তু এই সুনামির এফেক্টটা দেখতে পেয়েছি। তো দেখো আমাদের ইন্ডিয়ার আশেপাশে কোথায় কোথায় এরকম প্লেট বাউন্ডারি রয়েছে বা কোথায় কোথায় আর্থকোয়েক প্রোন রিজিয়ান রয়েছে, সেই জায়গাগুলো যদি কোনোটা সমুদ্রের তলায় থাকে তাহলে তার থেকে সুনামি তৈরি হতে পারে। যেমন এই ছবিটায় যেটা আমি বলছি যে 2004 সালের কথা, আজ থেকে ঠিক 20 বছর আগে। তো সেই সময়ে যে এপিসেন্টারটা ছিল আর্থকোয়েকে সেটা কিন্তু এই জায়গায় ছিল আন্দামান নিকোবর রিজিয়ানে। তো আন্দামান নিকোবর রিজিয়ানে আমাদের ইন্ডিয়ান প্লেটের ইস্টার্ন বাউন্ডারি লাই করছে, তাই সেই জায়গাটায় প্রায়ই আর্থকোয়েক হয় এবং আনস্টেবল। তো যেহেতু সেটা সমুদ্রের তলায়, তাই এই রিজিয়ানে আর্থকোয়েক থেকেই কিন্তু সেই সুনামি ওয়েভটা জেনারেট হয়েছিল। তা আমরা যদি গোটা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, ইন্ডিয়ান প্লেটের নর্দার্ন বাউন্ডারি সেটা তো ল্যান্ডের মধ্যে রয়েছে, হিমালয়া যে জায়গাটায় ফর্মেশন হয়েছে সেই জায়গাটাতে ইন্ডিয়ান প্লেটের নর্দার্ন বাউন্ডারি লাই করে। কিন্তু ইন্ডিয়ান প্লেটের যদি আমরা ওয়েস্টার্ন বাউন্ডারি দেখি আরাবিয়ান প্লেট আর আফ্রিকান প্লেটের সাথে, সেখানেও আরাবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশানের নিচ দিয়ে কিন্তু এই প্লেট বাউন্ডারিটা রয়েছে। তো সেই জায়গাটাও যেরকম আনস্টেবল, তেমনি আমরা মায়ানমারের পর থেকে যদি আন্দামান নিকোবর হয়ে সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়ার এই আইল্যান্ডগুলোতে দেখি সাউথ ইস্ট এশিয়ার দিকে, তাহলে এই জায়গায় ইন্ডিয়ান প্লেটের ইস্টার্ন বাউন্ডারি লাই করছে। তাই যে যে জায়গায় এই প্লেট বাউন্ডারিগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু আর্থকোয়েক ভবিষ্যতেও হতে পারে এবং তার থেকে সুনামিও কিন্তু আবার আমরা দেখতে পেতে পারি। তো সেই জন্যই আমাদের এই সুনামি রেডি ভিলেজ, এই যে কনসেপ্টটা, এইটা নেওয়া হয়েছে এই জন্যই যে হঠাৎ করে যদি আর্থকোয়েক এরকম হয় বা আবার সুনামি আসে, তাহলে এখানে কোস্টাল রিজিয়ানে যে কমিউনিটিগুলো রয়েছে তাদের মধ্যে যাতে অ্যাটলিস্ট সেই অ্যাওয়ারনেসটুকু থাকে যে কি করা উচিত বা সুনামি হতে পারে। তো সেই জন্য সেটা ভেবে আগে থেকে কিভাবে প্রিভেন্টিভ মেজার বা প্রিকশন নেওয়া যায় সেইভাবে। তো এখানে আমি দেখিয়েছি যে ইন্ডিয়ান ওশানে যদি আমরা সুনামির হিস্ট্রি দেখি, তাহলে দেখবে যে ছোটোখাটো আর্থকোয়েক থেকে সুনামি আমরা অনেকবার পেয়েছি, কিন্তু সেগুলো খুব একটা ইন্ডিয়ার কোস্টাল রিজিয়ানকে অ্যাফেক্ট করতে পারেনি। ক্রাকাতোয়া বলে যে ইম্পর্টেন্ট একটা ভলক্যানো রয়েছে ইন্দোনেশিয়াতে, সেই জায়গায় ভলক্যানিক এরাপশনের কারণে কিন্তু একবার
এটা 1883 সালে হয়েছিল, অনেক আগে, ইন্ডিয়ান ওশানে সব থেকে বড় যে সুনামি রেকর্ড যেটার পাওয়া গেছে। এবং তারপরে কিন্তু আমরা পেয়েছি এই 2004 সালের 26শে ডিসেম্বর। তারপর থেকে ছোটোখাটো দেখো সবই সুমাত্রা রিজিয়ানে সবসময় ছোটোখাটো আর্থকোয়েক হতে থাকে, কিন্তু তার এতটা এফেক্ট সুনামি হিসেবে আমরা ইন্ডিয়াতে পাইনি। লাস্ট পেয়েছিলাম ওই 2004 সালেই। তো এই যে উড়িষ্যার কথায় যদি আসি, যে 24টা কোস্টাল ভিলেজকে নতুনভাবে ডিক্লেয়ার করা হয়েছে সুনামি রেডি ভিলেজ, এবং এটা উড়িষ্যার 6টা কোস্টাল ডিস্ট্রিক্টের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো কারা এটা ডিক্লেয়ার করেছে, খুব ইম্পর্টেন্ট, ইন্টার গভর্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশন IOC, যেটা ইউনাইটেড নেশনের আন্ডারে আসে, ইউনেস্কোর আন্ডারে আসে, যারা ওশানোগ্রাফি নিয়ে স্টাডি করে বা সেই রিলেটেড যা কিছু সেইগুলো অ্যাওয়ারনেস বাড়ায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে। তো এই যে সুনামি রেডি রেকগনিশন সার্টিফিকেট, এইটা কিন্তু এই ভিলেজগুলোকে দেওয়া হয়েছে সেকেন্ড গ্লোবাল সুনামি সিনপসিস, যেটা ইন্দোনেশিয়াতে হয়েছিল 2024 সালের 11 নভেম্বর। সেদিনকে ফাইনালি সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ভিলেজগুলোকে অ্যাজ এ সুনামি রেডি ভিলেজ। এবং যে 6টা ডিস্ট্রিক্টের কথা বললাম উড়িষ্যার, বালাসোর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংপুর, পুরী আর গঞ্জাম ডিস্ট্রিক্ট, এই 6টা ডিস্ট্রিক্টের মধ্যে এই 24টা ভিলেজ এবং এর আগের যে দুটো ভিলেজ, টোটাল 26টা, এই সবকটাই রয়েছে। তো চলো এই রিলেটেড আমরা সুনামি রেডি ভিলেজ সম্বন্ধে কি পয়েন্ট কি দেখার আছে একটুখানি দেখে নিই। তো আগেই বলেছি 24টা কোস্টাল ভিলেজ যেটা এই রেকগনিশনটা পেয়েছে সুনামি রেডি ভিলেজ হিসেবে। এই যে বোর্ড এখানে যেটা তৈরি হয়েছে, সেই বোর্ডের মধ্যে কারা কারা রয়েছে না, সায়েন্টিস্টরা রয়েছে যারা ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, সেই জায়গার যারা বোর্ড মেম্বার বা সায়েন্টিস্ট তারা রয়েছে, এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, সেই জায়গার অফিসাররাও কিন্তু রয়েছে। তাদেরকে নিয়েই কিন্তু এই বোর্ডটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপরে বলছে যে বোর্ড মেম্বার সেপ্টেম্বর 2024 সালে কিন্তু ভেরিফিকেশনের জন্য উড়িষ্যার এই ভিলেজগুলোতে ভিজিট করেছিলেন, এবং 12টা ইন্ডিকেটরকে ডিফাইন করা হয়েছে যে মেজারগুলো বা যে অ্যাওয়ারনেসগুলো এখানে নেওয়া হবে। এবং ফাইনালি সেপ্টেম্বরে ওনারা ভিজিট করেছিলেন ভেরিফিকেশনের জন্য, এবং নভেম্বর মাসে কিন্তু সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এই ভিলেজগুলোকে। তো চলো এই টপিকে আরও কন্টিনিউ করার আগে বলি, এর আগে তো WBCS এর নতুন ব্যাচের কথা বলছিলাম, কিন্তু WBCS এর তোমরা যারা মক দিতে চাও তাদের জন্য কিন্তু এডুমন্ত্রার দরজা খোলা আছে। WBCS 2024-এর প্রিলিমিনারিকে বেস করে 16টা কিন্তু টপিক ওয়াইজ একটা সিলেবাস বেস করে মক নেওয়া হচ্ছে, এবং তারপরে আরও 10টা মক কিন্তু যেরকম প্রিলিমিনারি হয় সেরকম ফুল লেন্থ মক হবে। তো এই প্রত্যেকটা সেট তোমরা 299 করে আলাদাভাবে পেয়ে যাচ্ছ। যদি তোমরা একসাথে বাই করো তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট এখানে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা সেটেই কিন্তু 200টা করে MCQ থাকবে। এবং এডুমন্ত্রার মক আগে যারা নিয়েছে সেই স্টুডেন্ট রিভিউ থেকেই বলছি যে প্রচুর পরীক্ষায় কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে কমন এসছে, তাই তোমরাও এই সুযোগটা হাতছাড়া করো না। এবং শুধুমাত্র GS এর মক নয়, তার সাথে সাথে তোমরা যদি রেগুলারলি মান্থলি বেসিসে এবং উইকলি বেসিসে বেঙ্গলি ইংলিশ রাইটিং প্র্যাকটিস করতে চাও, তাহলে সেটাও কিন্তু এডুমন্ত্রায় তোমরা পেয়ে যাবে মাত্র সামান্য মান্থলি কিছু ফিজের বিনিময়ে। তো সেই জায়গায় এভরি উইক তোমাদের কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস হবে, তার সাথে সাথে তোমাদেরকে রাইটিংয়ের জন্য বিভিন্ন টপিক দেওয়া হবে, তোমরা লিখে সেগুলো সাবমিট করলে সেগুলো কারেকশান হবে, এবং কোথায় কোথায় তোমরা আরও ইমপ্রুভ করতে পারো সেগুলোও কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছো তারা আর দেরি করো না, এডুমন্ত্রার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। চলো আমরা ফিরে যাই আমাদের টপিকে। তাহলে উড়িষ্যার যে 6টা ডিস্ট্রিক্টে এখন নতুন 24টা হলো, এবং টোটাল 26টা ভিলেজের কথা বলছিলাম সুনামি রেডি ভিলেজ হিসেবে। তো কারা ডিক্লেয়ার করছে, কাদের দ্বারা এটা রেকগনাইজড করা হচ্ছে, সেটা অবশ্যই তোমরা মনে রাখবে যে ইন্টার গভর্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশন, যেটা ইউনেস্কোর একটা বডি, একে শর্টে IOC বলা হয়ে থাকে, যেটা ইউনেস্কোরই বডি। তো ডিসেম্বর 21 একদম লেটেস্ট 2024 সালে কিন্তু ফাইনালি প্রেসের কাছে স্টেটমেন্ট দিয়েছে এই ইন্টার গভর্নমেন্টাল ওশিয়ানোগ্রাফিক কমিশন ইউনেস্কোর তরফ থেকে। তো এদের সম্বন্ধে আমরা যদি একটু দেখি, যে এই যে ওশান সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এই অর্গানাইজেশনের মোটো। তাহলে কি বলেছে না, এরা প্রমোট করে ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন মেরিন সায়েন্স টু ইমপ্রুভ ম্যানেজমেন্ট অফ দ্য ওশান,
কোস্ট অ্যান্ড মেরিন রিসোর্সেস, তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে প্রিজার্ভ করা বা তাদেরকে কিভাবে ইউটিলাইজ করতে পারি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, সেই সমস্তগুলোই কিন্তু এই অর্গানাইজেশনের কাজ। এবং তার সাথে সাথে এরা প্রায় 150টা মেম্বার স্টেট রয়েছে ওভারঅল ওয়ার্ল্ডে, এবং এরা কি করে না বিভিন্ন প্রোগ্রাম কোঅর্ডিনেট করে, যেমন ধরো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ওশান অবজারভেশন অ্যান্ড সার্ভিস, ওশান সায়েন্স, সুনামি ওয়ার্নিং অ্যান্ড ওশান লিটারেসি, এই সমস্তগুলোই কিন্তু এই অর্গানাইজেশনটার কাজ। তো তারা ইউনেস্কোর আন্ডারেই কাজ করছে। এবং সব থেকে যেটা আরেকটা তোমরা অবশ্যই মনে রাখবে যে 2021 থেকে 2021 থেকে 2030 এই যে ডিকেডটা, এটাকে এই অর্গানাইজেশনটা ডিক্লেয়ার করেছে যে অ্যাজ এ ওশান ডিকেড হিসেবে। হ্যাঁ, 2021 থেকে 2030 ইউনাইটেড নেশন ডিকেড ফর ওশান সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইউনেস্কোর এই ইন্টার গভর্নমেন্টাল ওশিয়ানোগ্রাফিক কমিশন কিন্তু এই ডিকেডটাকে এই ওশান সায়েন্সের জন্য ডেডিকেট করেছে। নেক্সট চলো আমরা চলে আসি যে 12টা স্পেসিফিক ইন্ডিকেটরের কথা এখানে বলা হয়েছে, যে কোন কোন ইন্ডিকেটিভ মেজারগুলোকে আমরা এই সুনামি রেডি ভিলেজগুলোতে নেব। তাহলে প্রথম কথা কি না বলছে ক্যাপাসিটি বিল্ডিং এবং ট্রেনিং, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং দরকার। যে কমিউনিটি রয়েছে কোস্টাল রিজিয়ানে, যে ভিলেজ রয়েছে, তাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়ানো দরকার। আর সুনামি অ্যাওয়ারনেস যে মেটেরিয়াল রয়েছে তাদের ওয়েল ডিস্ট্রিবিউশন দরকার। প্রিপারেশন অফ সুনামি ম্যানেজমেন্ট প্ল্যান, কন্ডাক্টিং মক ড্রিল, আইডেন্টিফাই ইভ্যাকুয়েশন রুটস অ্যান্ড ইনস্টলেশন অফ সুনামি হোর্ডিংস অ্যান্ড সাইনেজেস। ঠিক আছে, তো কোস্টাল রিজিয়ানে এই সমস্ত কিছু কিন্তু এরকম 12টা ইন্ডিকেটার তাদেরকে আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করব, এবং এই সুনামি রেডি ভিলেজগুলোতে ফোকাস করেই আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে চলেছি। তো ইন্ডিয়ান যে ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস রয়েছে INCOISIS, যার কিন্তু মেন হেডকোয়ার্টার কোথায় রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে। তো সেই জন্য সুনামি ওয়ার্নিং সেন্টার ইন্ডিয়াতে কোথায় রয়েছে বা হেডকোয়ার্টার কি, তো তার ক্ষেত্রেও আমরা হায়দ্রাবাদকেই ধরি। তো হায়দ্রাবাদে হেডকোয়ার্টার রয়েছে, কিন্তু ইন্ডিয়ার যে এত লম্বা একটা কোস্ট লাইন রয়েছে, কোস্টাল রিজিয়ান রয়েছে, সেখানে কিন্তু অনেক সাব এরকম সেন্টার্স রয়েছে, যেগুলো এই ইন্ডিয়ান সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসের আন্ডারে আসে। তো এটা একটা এমন স্টেশন যে 24 আওয়ার কিন্তু আমাদের সার্ভিস দেয়। সুনামি মনিটরিং বলো, অ্যালার্ট সিস্টেম বলো, এবং অন্যান্য জায়গায় আর্থকোয়েক কোথাও হলে তারও কিন্তু সবার আগে খবর আমাদের মধ্যে ছড়িয়ে দেয় এই সংস্থাটাই। এবং এই যে উড়িষ্যার 26টা ভিলেজকে সুনামি রেডি ভিলেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, এটা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাটেনশনকেও আমরা খুব ভালো গ্রো করেছি, যে কিভাবে আগে থেকে আমরা সুনামির এগেনস্টে প্রিপেয়ার হতে পারি। নেক্সট যেটা বললাম যে হেডকোয়ার্টার হায়দ্রাবাদে থাকলেও ইন্ডিয়ার যে এত লম্বা কোস্টলাইন, সেইখানে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের সুনামি ওয়ার্নিং সেন্টারের সাব ডিভিশনস বলতে পারো রয়েছে, সাব সেন্টার্স। তো এই হচ্ছে ওশানোগ্রাফি, এইটা হায়দ্রাবাদে রয়েছে, যেটা হচ্ছে হেডকোয়ার্টার। আচ্ছা, নেক্সট বলি যে WBCS এর ক্ষেত্রে AB গ্রুপের জন্য যারা টার্গেট করছো, তারা তো শুধুমাত্র GS পড়লে হবে না, তার সাথে সাথে অপশনাল সাবজেক্টটাও দিতে হবে। তো এডুমান্থে কিন্তু আপাতত বেঙ্গলি অপশনাল এবং হিস্ট্রি অপশনাল, এই দুটো কিন্তু 2025 এই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। তাই তোমরা যারা যারা নিজেদেরকে পরবর্তীকালে WBCS A গ্রুপে বা B গ্রুপে অফিসার হিসেবে দেখতে চাচ্ছ, এবং তোমরা হিস্ট্রি বা বেঙ্গলিকে অপশনাল হিসেবে চুজ করেছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই এডুমান্থের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে তোমরা রেগুলার ক্লাস পাবে এবং তার সাথে সাথে মেটেরিয়াল বা নোটসও তোমাদেরকে দেয়া হবে। হিস্ট্রির ক্ষেত্রে বলি, তোমরা কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু নোটস পেয়ে যাবে অপশনালে। সবশেষে চলো আমরা দেখে নিই যে এই যে সুনামি ওয়ার্নিং সিস্টেম, এটা কিভাবে কাজ করে। তাহলে এই সুনামি ওয়ার্নিং সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমি ছবিতে এখানে দেখিয়েছি, যে এখানে আন্ডার ওয়াটার কিছু সেন্সার নোড লাগানো থাকে, যেগুলো যখন আর্থকোয়েক হয় সেই সময় তাদের যে ডিস্টারবেন্সটা হয় সেইটা এরা মেজার করে, বা এবং সেইটাকে ইন্ডিকেট করে এরা কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে, অ্যাকোস্টিক কমিউনিকেশন এবং সেখান থেকে রেডিও লিঙ্কস বা স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে আমাদের ল্যান্ডের ইন্টেরিয়ারে যে সেন্ট্রাল স্টেশন রয়েছে সেখানে খবর পাঠিয়ে দেয় যে এখানে ওয়াটার লেভেলের কিছু আপ ডাউন হয়েছে। কারণ যখন সুনামি হয় তখন তো ওয়াটার লেভেলটা ইনক্রিজ করে, তো এই যে হঠাৎ ইনক্রিজ করা হয় ওয়াটার লেভেল, সেটাকেই আমরা কিন্তু সেন্সার দিয়ে প্রথমে ধরতে পারি এবং তারপরে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে সেই খবরটা আমরা পেয়ে যাই আগে থেকেই। তো এইভাবে
এইভাবেই সুনামি ওয়ার্নিং সিস্টেম কাজ করে। এবং সবশেষে তোমরা 24টা উড়িষ্যার যে ভিলেজ তাদের যদি নাম জানতে চাও তাহলে সেই ভিলেজগুলোর নাম আমি দিয়ে দিয়েছি এবং কোনটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেগুলোও আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে এগুলো নোট করে রাখতে পারো। এবং হ্যাঁ, আগে যে দুটো হয়েছিল সেটা হচ্ছে 2020 সালে হয়েছিল। সেই দুটো ভিলেজের নাম তোমরা যদি দেখো তাহলে একটা জগৎসিংপুর ডিস্ট্রিক্টে রয়েছে আর একটা গঞ্জাম ডিস্ট্রিক্টে রয়েছে। এই দুটো ভিলেজ কিন্তু 2020 সালে সুনামি রেডি ভিলেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। তাদের এখন সার্টিফিকেট রিনিউ হয়ে গেছে, তার সাথে আরও 24টা এরকম ভিলেজ অ্যাড হয়েছে। এখন আমাদের তাহলে টোটাল 26টা এরকম ভিলেজ রয়েছে যাদেরকে আমরা সুনামি রেডি ভিলেজ বলবো, এবং যে সবকটাই উড়িষ্যায় রয়েছে। ঠিক আছে, উড়িষ্যার যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তারাও কিন্তু একই সাথে এই কোস্টাল কমিউনিটি বা লোকাল যে অথরিটিসগুলো রয়েছে তাদের সাথে একসাথে মিলে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার চেষ্টা করছে। তাই আগামী দিনে আমরা অবশ্যই আশা করব যে সুনামি হলে পরে তার প্রিভেন্টিভ মেজার্স অলরেডি আমাদের নেওয়া থাকবে এবং আমাদের ক্যাজুয়ালিটিস অনেক কম হবে, এবং ইন্ডিয়ার এই যে ইনিশিয়েটিভ ইউনেস্কোর সহায়তায় সেইটা যেন গোটা ওয়ার্ল্ডের কাছে একটা এক্সাম্পল হিসেবে দাঁড়ায় যে কিভাবে আমরা এরকম কোস্টাল রিজিয়নের ডিজাস্টারকে আগে থেকে প্রিভেন্ট করতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো একটা ইন্টারেস্টিং টপিকের ওপর দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থেকো সবাই, পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।